বাংলাদেশ জামাত ইসলাম তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের লোগো পরিবর্তন করবে। তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের লোগোর ভিতরে দুটা জিনিস তারা পরিবর্তন করতে চায়। একটা হলো আল্লাহু লেখা আছে, সেই লেখাটাকে হয়তো তারা উঠিয়ে নেবে, এবং আরেকটা হলো আকিমুদ্দিন। আকিমুদ্দিন মানে দিন প্রতিষ্ঠা করা বা দিন কায়েম করা, এটাও তারা উঠিয়ে নেবে। এখন কেন নিবে এই জিনিসটা বিভিন্ন আলোচনা সমালোচনা এগুলো নিয়ে চলতেছে। একজন দেখলাম যে বলে ফেলতেছে জামাত ইসলাম আল্লাহর নামও মুছে দিতেছে, এটা কিভাবে কি। এখন দেখেন আসলে বর্তমানে এই যে জামাত ইসলামের লোগোটার ভিতরে যেহেতু আল্লাহর নাম আছে, আকিমুদ্দিন লেখা আছে, তো সেই জায়গায় থেকে আসলে আপনারা জানেন যে জামাত ইসলামের যে ব্যানারগুলো হয়, ফেস্টিনগুলো হয়, সব কিছুতেই আপনার এই লোগোটা থাকে। এবং অনেক সময় আমরা একটাও দেখেছি যে জামাত ইসলাম তারা তাদের যে ব্যানার ছাপায়, সেই ব্যানার অনেক সময় ব্যানার মাটিতে ফেলে বা ব্যানার নিচে রেখেই তারপর আবার সালাদ কায়েম করে, যা নামাজ আদায় করে। তো আবার ওই ব্যানারগুলা, ফেস্টুনগুলা অথবা যে পোস্টাল ব্যানার আছে, এগুলো অনেক সময় মাটিতে পড়ে থাকে, মানুষ পাড়ায় বা মানুষের বিভিন্ন ময়লা স্তূপের ভিতরে থাকে। এই জায়গা থেকে তারা একটা পরিবর্তনের জন্য আসলে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। অনেকে মন্তব্য করতেছেন যে আসলে এই আল্লাহর নাম বা এই আকিমুদ্দিন এগুলো আসলে যখন ময়লা স্তূপের ভিতরে পড়ে থাকবে, মানুষ পাড়া দেবে, জিনিসটা আসলে ভালো দেখায় না, কারণ আপনি এই জিনিসটা পাবলিকলি একটা ব্যানারে ব্যবহার করতেছেন। তো এরই ধারাবাহিকতায় এরকমের অনেক যুক্তি সুক্তি আছে, তারই ধারাবাহিকতা তারা চাইতেছে ব্যানারটি মানে এই লোগোটির ভিতরে এই দুটি পরিবর্তন আনার জন্য। তো আসলে সমালোচনা করলে অনেক সমালোচনা করা যায়, আবার যদি আপনি পজিটিভ মাইন্ডে দেখেন সেখানেও আপনি অনেক পজিটিভ কিছু খুঁজে পাইতে পারেন। আপনি আসলে মূলত বিষয় আপনি কোন চোখে দেখতেছেন, আপনার চোখটা আসলে কি, আপনি কার চোখে দেখতেছেন। তো জামাতের চোখে দেখে তারা হয়তো সেইভাবে পরিবর্তন নিয়ে আসছে। অনেকে এর সমালোচনা করবেন, অনেকে বিপরীত কথা বলবেন, কিন্তু বাস্তবতা তো এটাই। আসলে বাস্তবতা হলেও আপনি আল্লাহর নাম ব্যবহার করবেন, কিন্তু সেটা যেখানে সেখানে যদি পড়ে থাকে, মানুষ পাড়ায় বা মানুষের পায়ের পদধূলি পায় বা ময়লা স্তূপে জায়গা হয়, তো সেক্ষেত্রে আসলে এগুলো পরিবর্তন করছে। এখন আপনারা অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আগে কেন তারা করে নাই। দেখেন এই যে আপনার যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু ওই রকমের পরিবর্তন তো দূরের কথা, তারা তো ফেস্টুন ব্যানার নিয়ে দাঁড়াইতেই পারে নাই। তো সেই জায়গা থেকে এখন যেহেতু একটা রাজনৈতিক ধারায় পরিবর্তন আসছে এবং তাদের দলের ভিতরে দেখা যাইতেছে অনেক হিন্দুদেরকেও তিনি জায়গা করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে তারা যেহেতু ধর্ম বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষকেও যেহেতু রাজনীতিতে জায়গা করে দিয়েছেন, সে জায়গায় আকিমুদ্দিন যদি এখন তাদের স্লোগান যদি থাকে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করা, তাহলে এই জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী লোককে সে আসলে বা অন্য ধর্মাবলম্বী লোক তারা কোন আদর্শ নিয়ে রাজনীতি করবে, তাদের ভিতরে তাদের সাথে একমত হবে, কারণ তিনি তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছেন। এখন আসলে জিনিসগুলা এই পর্যবেক্ষণের জায়গা থেকে, যাতে জাতি হিসাবে, বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি রাজনীতি করতে চান, জামাত ইসলামকে আসলে এই জায়গায় বের হয়ে আসাটা আমি মনে করি যৌক্তিক। কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন চারদিকের যে ষড়যন্ত্র, সেই জায়গা থেকে অলরেডি তাদেরকে একটা ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মৌলবাদের উত্থান, তো বা কি দক্ষিণপন্থীদের উত্থান। তো ওই জায়গা থেকে আমি মনে করি আসলে তারা হয়তো এই স্ট্র্যাটেজিটা নিয়েছেন যে এভাবেই আসলে আমাদের করা উচিত। এবং যেহেতু এখানে মানে সর্বধর্মাবলম্বী লোকজন বসবাস করে, তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু করতে হবে, এই জিনিসটা তারা হয়তো উপলব্ধি করতে পারছেন। এই জন্য আসলে লোগোর পরিবর্তন আনতেছেন বলে আমার কাছে মনে হইতেছে। তো আমরা পরবর্তীতে আসলে যখন লোগো চূড়ান্ত হবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে তারা কি মেসেজ দিতেছে, সেখানে কি কি পরিবর্তন নিয়ে আসেন। আসসালামু আলাইকুম।